হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে গরমা গরম শীতকালের রেসিপি কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ বাটি করে আমি 100 গ্রাম মতো কড়াইশুঁটি বা মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর একদিকে নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। তো ওগুলোই সব কিছু ভালো করে পেস্ট করে নিয়েছি। তো আমি সব কিছু একসাথে পেস্ট করি, তোমরা চাইলে আলাদা আলাদা করেও পেস্ট করতে পারো। তারপরে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো সর্ষের তেলটা একটু গরম হওয়ার পরে দেখতেই পাচ্ছ ফুটছে। তো গরম হওয়ার পরে আমি ওটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি হিং, পরিমাণ মতন অল্প করে একটু হিং নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে। তো এইটাই হচ্ছে মেন, হচ্ছে মানে তোমার ফ্রেগরেন্সটা সুন্দর হওয়ার একটা জিনিস। তো এর মধ্যে দিয়ে দেবো ওই বাটাটা। তোমরা চাইলে আগে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে নিয়ে পরেও এটা দিতে পারো। তো আমি আবার একসাথেই করেছি, আমার আবার ভালো লাগে এভাবে, তাই জন্য তোমরা আলাদা আলাদা করেও করতে পারো এই পুরটা। মানে একসাথে আগে আদা কাঁচা লঙ্কাটা দেবা, তারপরে এটার পুরটা দেবা, বা একসাথে আমার মতো দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো যতক্ষণ না জলটা পুরোপুরি এটার থেকে শুকিয়ে যাচ্ছে আর আট আট মতন হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের ভালোভাবে নেড়ে যেতেই হবে এটাকে। তো কিছুক্ষণ পরে এটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি বেসন, 1 চামচ মতো, কারণ যাতে এটার বাইন্ডিং মানে কোটিংটা যাতে একটুখানি স্টাফ হয়। আর বেসনটা দিলে কি জলটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর এটা বেসনটা দিলে কিন্তু টেস্টটাও খুব ভালো ইনক্রিজ হয়। তো তোমরা একবার এই বেসন দিয়ে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ অলমোস্ট আমার এটা 8 মাট মতো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো এই পর্যায়ে একটুখানি নুন স্বাদ মতো, আর একটুখানি চিনি। আমাদের এটাও মাথায় রাখতে হবে, যেহেতু আমরা এরপরে ময়দাটা মাখবো, ময়দার মধ্যে নুন আর চিনি যাবে, তো এটার মধ্যে একটু পরিমাণটা বুঝে কিন্তু আমাদের দিতে হবে। তো দেখতেই পেলে আমি নুন আর চিনিটা দিয়ে দিলাম এর মধ্যে। আবার এটাকে ভালো মতন একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে নুনটা সেটা ভালো, চিনিটা ভালো মতন এটার মধ্যে মানে মিশে যায়। তো দেখতেই পাচ্ছ আমার ভালো মতন এটা হয়ে গেছে, মানে মিশে গেছে এবং আট আট মতন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে গিয়ে রেখে দেবো, এরপরে আমি ময়দাটা মেখে নেব। তো এই যে বন্ধুরা, আমি একটা পাত্রের মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি। আমরা 500 গ্রাম মতন ময়দা নিয়েছি, কারণ আমি, সোমনাথ আর মা খাবো, তো আমাদের 3 জনই মানুষ, তো তার জন্য 500 গ্রাম আমাদের যথেষ্ট হয়। তো এর মধ্যে নিয়ে নিয়েছি ময়ামের জন্য যা যা লাগে: সাদা তেল, নুন, চিনি, যা যা লাগে ময়ামের জন্য। তো সব কিছুই নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ময়াম দিয়ে নেব, যাতে একটু নরম ডোটা তৈরি হয়। আমি আবার কি বলো তো, মেখে সঙ্গে সঙ্গে করি না, কিছুক্ষণ রেখে তারপরে আমি কিন্তু করি। তো ভালো মতন এটাকে এবার ময়াম দিতে হবে। ময়াম দেওয়ার পরে তারপরে জল দিয়ে তারপরে ডোটা তৈরি করতে হবে। যত ময়াম ভালো হয় না, তত তোমার লুচি বলো, রুটি বলো, যা কিছুই হয় না কেন, খুব সফট খেতে হয়। আর এই দেখো আমার ময়াম দেওয়াটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ডেলা মতন পাকছে। তো এই পর্যায়ে আমরা বুঝতে পারি যে আমাদের ময়দাটা ময়াম দেওয়া ভালো মতন হয়ে গেছে। তো চলো এবার জল মিক্সড করে ভালো মতন ময়দাটা একটু মেখে ফেলি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি একটাই কথা বলবো তোমাদেরকে, যারা ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে প্লিজ তোমরা একটু লাইক করো, সবার সাথে শেয়ার করো, যাতে ইন ফিউচার আরও ভিডিও করতে বা ভিডিও বানাতে আমার একটু ভালো লাগে বা মোটিভেট হই। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা বলবো, চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ করে নিও। অনেকেই আছে যারা, আমি জানি, যারা মানে ভিডিও দেখো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তো প্লিজ একটু করে নিও এবং সবার সাথে শেয়ার করো, যাতে সবাই আমার ভিডিওটা দেখতে পারে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারে। তো চলো, আমি দেখতেই পাচ্ছ আমি ডোটা ভালো মতন মাখা হয়ে গেছে। এবার একটুখানি এটার মধ্যে তোমার সাদা তেল দিয়ে রেখে দেবো কিছু। তো তারপরে সাদা তেলটা দিলে কি হয় বলো তো, একটুখানি ভালো সফট হয়। তো তার জন্য এরপরে আমি রেখে দেবো এইভাবেই। আর এখন এটা কিছু নাড়াচাড়া করবো না। তো যখন আমি একবারে পুর ভরবো, তখন আবার এটাকে আমি ধরবো। তো চলো এবারে দেখা হচ্ছে পুর ভরার সময়। তো আমি প্রায় 2 ঘন্টা পরে আসলাম আবার রান্নাঘরে, আর দেখো কি সুন্দর লেচিটা সফট হয়েছে। আমি আঙ্গুল দিয়ে দেখছি আর তোমাদের দেখাচ্ছি। আর ওই যে সামনে নিয়ে নিয়েছি পুরটাও। আর আমার লেচি করা কমপ্লিট। যেহেতু তোমরা সবাই জানো, যারা আমার ভিডিও দেখছো প্রথম থেকে, আমি একাই ভিডিও করি, একাই সব কিছু করি বলে, তো সেরকম সুযোগ হয় না, মানে সব কিছুকেই করতে হয় বলে তোমাদের আমি এক হাতেই দেখাচ্ছি। তো এই যে আমার লেচি থেকে রুটি করা কমপ্লিট এবং তার ভিতরে আমি পুরটা দিয়ে দিলাম।
তো অনেকেই আছে পুরটা জাস্ট লেচিটাকে হালকা হাতে ইসে করে নিয়ে দিয়ে দেয়, কিন্তু আমি আবার এভাবেই দিতে ভালো লাগে। আর এটা এবার হালকা হাতে একটু ড্যাব করে নিয়ে তারপরে আমি বেলে ফেলবো লুচির আকারে। তো চলো এবার বেলা শুরু করে দিই। তো এই দেখো আমার বেলাও কমপ্লিট, আর আমি সব কটা লুচি একবারে বেলেও ফেলেছি। তো এবার আমার সব কটা লুচি বেলে ফেলার কারণ এবার আমি তাহলে চটপট করে ভেজে ফেলতে পারবো। আর এই দেখো সাদা তেলের কড়াই আমি বসিয়েও দিয়েছি, আর তেলটা গরমও হয়ে গেছে, আর আমি লুচি একটা একটা করে এবার ছেড়ে দেব। আর এই দেখো কি সুন্দর একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ এবার ভাজার পালা। তো এগুলো একটু সময় নিয়ে ভাজতে হয়, কারণ কি বলো তো, তাহলে ভিতরে পুরটা মানে কাঁচা থেকে যাবে। তো এই যে আমার হয়ে গেছে, তাহলে তোমাদের একবার আমি একটা ছিঁড়ে দেখিয়েও দিই ভিতরে পুরটাকে কি সুন্দর লাগছে। তো এই দেখো দেখতেই পাচ্ছ, আর গরম তো প্রচণ্ড, তাই ঠিকমতো হাতও দেওয়া যাচ্ছে না। ওই দেখো ভিতরে পুরটাও দেখা যাচ্ছে। তো আমার তো হয়ে গেল কড়াইশুঁটির কচুরি, সাথে আমি যেহেতু আমাদের ভেজ ছিল দিনটা, তো ওর জন্য আমি সয়াবিন আর আলুর কষা করেছিলাম ভেজ। তো আমার পরিবেশন করাও কমপ্লিট, এবার শুধু খাওয়ার পালা। তো এবার তোমাদের বলবো অবশ্যই তোমরা এই শীতকালে অবশ্যই কড়াইশুঁটির কচুরি বানাও আর সবাইকে দাও ও নিজেরাও খাও। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। টাটা, টেক কেয়ার।